দায়িত্ব ওর ওপর, তাই ওর জন্য এইটুকু তো করতেই পারি। অপর্ণা উৎসাহ পাবে। হ্যাঁ, আপনারা না বড্ড ভালো মানুষ ম্যাডাম। আমাদের মেয়েটাকে একটু দেখে দেখে রাখবেন। হ্যাঁ, সেটা প্লিজ বলতে হবে না। নিশ্চয়ই। আচ্ছা, ওর পরীক্ষার খবর নিতে আর কেউ এসেছিল? হ্যাঁ, ওই মাঝে মাঝে নীল 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 এসেছিল ম্যাডাম। মানে ও মাঝে মাঝে আসে ওই অপুর পরীক্ষার খোঁজ খবর নিতে। ও নীল, আরে নীল খুব ভালো ছেলে। অন্তত আমি ওকে খুবই ট্রাস্ট করি। হ্যাঁ, আমাদেরও নীলকে বেশ ভালো লাগে। ভালো লাগার মতনই তো। আর ওকে দায়িত্ব দিয়ে আমি নিশ্চিন্তে থাকি। আর অপর্ণা আর নীলকে একসাথে কি ভালো লাগে। স্যার, আমি ওখানে হ্যাম্পারটা রাখা আছে, ওইটা দিতে এসেছিলাম। অপু, এই দেখ দেখ মীরা ম্যাডাম কত কি এনেছে তোর জন্য। দেখ, তোর পরীক্ষা না, এই বাদাম, কাজু, পেস্তা। হ্যাঁ, পরীক্ষা, তাই আমাদের কোম্পানির সবার তরফ থেকে তোমার জন্য এইটুকু একটা উপহার। আই অ্যাপ্রিশিয়েট মীরা, আমাকে না জানিয়ে স্টাফদের জন্য এরকম একটা ওয়েলফেয়ার চালু করলে, বিশেষ করে অপর্ণার জন্য। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট। থ্যাংক ইউ মীরা ম্যাম, মোস্ট ওয়েলকাম। আমি এখন আসি। হ্যাঁ, আমার অনেক কাজ পেন্ডিং পড়ে আছে। আচ্ছা ম্যাডাম, আবার আসবেন। হ্যাঁ। আপনি এখন আমাদের বাড়িতে স্যার? আসলে উনি আমাকে ছাড়তে এসেছিলেন, তাই তোমাদের সাথে দেখা করতে এলেন। আর্য স্যারের সাথে নীলের কথাটা কি বলে নেব? মীরা ম্যাডাম তো বললেন উনি নীলের গার্জেন। অপুর সামনে অপুর বিয়ের কথা বলাটা কি ঠিক হবে? আলাদা করে বলতে হবে। স্যার আসুন, আপনি তো একটু বসবেন, আমি চা বসাই। না না, আমি অন্য কোনো দিন আসবো। আমি জাস্ট ওকে ছাড়তে এসেছিলাম। আমি আসি আজকে। আবার আসবেন স্যার। অপর্ণা, যেটা বললাম মন দিয়ে পড়াশোনা করো। আপনি বাড়ি থাকুন, সাবধানে। ভালো থেকো। আসছি। কি হয়েছে আর্য, আমাকে বলো। হঠাৎ ঘুমটা ভেঙে গেল মা। একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, আতকে উঠেছিলাম। ভয় করছে, ভয় লাগছে। মনে হচ্ছে আমি কথা দিয়েও কথা রাখতে পারবো না। রাখতে পারবো না কথা। কথা? তুমি কাউকে কথা দিয়েছ আর্য? আর্য, তুমি আমাকে বলো কি হয়েছে। আমরা সবটা ঠিক করে নেব। আমি আবার হেরে যাবো মা, আবার আমি আগের মতো হেরে যাবো। একটু ঠিক হবে না। তুমি হারতে পারো না। তুমি না চাইলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না, কেউ না। যারা নিজেদের দুর্বল মনে করে তারা আরো দুর্বল হয়ে যায় আর্য। বাঁচতে ইচ্ছা করে জানো। আমি যেভাবে বেঁচে আছি এমন ভাবে নয়, সাধারণ মানুষের মতো। সংসারের মধ্যে ঘরে যেমন ভাবে মানুষ বাঁচে সেইভাবে বাঁচতে ইচ্ছা করছে। আমার খালি মনে হচ্ছে যে আমার চারপাশটা খালি হয়ে যাচ্ছে, সবকিছু শূন্য হয়ে যাচ্ছে। ঘরে এলে ফাঁকা ফাঁকা লাগে, মনে হচ্ছে যেন সবকিছু হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমি কাউকে ধরার চেষ্টা করছি, কাউকে ধরে বাঁচার চেষ্টা করছি, তাকে আঁকড়ে ধরতে চাইছি, কিন্তু কিছুতেই পারছি না। পারবে, সব পারবে তুমি আর্য। কিভাবে পারবো মা? কিভাবে? তুমি চাইলে সব পারবে। ঠিক যেমন ভাবে তুমি
জুঁই ফুলের গাছটার যত্ন নিয়ে তার কুড়ি ফোটাচ্ছ, আর কুড়ি থেকে ফুল, ঠিক সেইভাবে তোমাকে দেখে আমরা মনের জোর পাই। আর্য, তুমি এভাবে দুর্বল হলে চলবে? ভেতর থেকে চাইলে, মনের জোর থাকলে আর শ্রম সব হয়। যত্ন করতে হবে তাকে। আমি দুর্বল নই মা, আমি দুর্বল হতে পারি না। আমি দুর্বল নই। এবার তুমি ঘুমাও আর্য, তুমি ঘুমাও। তুমি আর্য সিংহ রায়, আর্য সিংহ রায় তুমি। তুমি হারতে পারো না। পৃথিবীর কেউ তোমাকে হারাতে পারবে না, কেউ না। जोड़ते